हेलो स्टूडेंट, वेलकम टू द জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। আজ আমরা জেনারেল স্টাডিজের ওপর কিছু স্পেশাল এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, হুট্টি খনি থেকে উত্তোলন করা হয়? অপশান এ তামা, অপশান বি রূপা, অপশান সি সোনা, অপশান ডি অভ্র। হুট্টি খনি থেকে কি উত্তোলন করা হয়? তো হুট্টি খনি থেকে উত্তোলন করা হয় অপশান সি সোনা। চলো নেক্সট কোশ্চেন, ভারতে অর্থ কমিশন প্রথম কাজ শুরু করে কত সালে? অপশান এ 1952, অপশান বি 1950, অপশান সি 1955, অপশান ডি 1980। তো প্রথমে আমরা দেখি অর্থ কমিশন। অর্থ কমিশন ভারতীয় সংবিধানে কত নম্বর আর্টিকেল আছে? সংবিধান আছে ভারতীয় সংবিধানের 280 নম্বর আর্টিকেল আছে অর্থ কমিশন। আর এই অর্থ কমিশন প্রথম কবে থেকে শুরু হয়েছিল? অর্থ কমিশন প্রথম গঠিত হয়েছিল কবে? 1950 সালে, কিন্তু কাজ শুরু হয় কত? 1951 থেকে। প্রথম পরিকল্পনা কমিশন কী ছিল? 1951 থেকে 1956 পর্যন্ত। তো এর মধ্যে আমাদের কোনটা পড়ছে? অপশান এ 1952। তো প্রথম অর্থ কমিশন কাজ শুরু করেছিল কত সালে তাহলে? অপশান এ 1952 সালে। এবার আছে 1950। 1950 সালে কী হয়েছিল? 1950 সালে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালে। তো চলো নেক্সট কোশ্চেন, ধোঁয়াহীন বারুদ যেটি তৈরি করতে ব্যবহৃত হয়, তো ধোঁয়াহীন বারুদ তৈরি করতে কী ব্যবহৃত হয়? অপশান এ ইথার, অপশান বি অ্যালডিহাইড, অপশান সি বেনজিন, অপশান ডি মিথেন। তো ধোঁয়াহীন বারুদ তৈরি করতে ব্যবহার করা হয় অপশান সি বেনজিন। আর বেনজিনের এই রাসায়নিক সংকেতটা কি? C6H6। মিথেনকে আমরা কি মার্স গ্যাস নামে চিনি। আলের আলো সৃষ্টি হয় মিথেন গ্যাসের প্রভাবে। আর মিথেনের সংকেত কি? CH4। অ্যালডিহাইড হচ্ছে CHO গ্রুপ যুক্ত থাকবে। যে সমস্ত অ্যারোমেটিক যৌগে CHO গ্রুপ যুক্ত থাকে সেগুলোকে অ্যালডিহাইড বলা হয়। চলো নেক্সট কোশ্চেন, কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? অপশান এ ক্লাইভ, অপশান বি নানা ফড়নবিস, অপশান সি ডুপ্লে, অপশান ডি সদাশিব রাও। তো ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়ে থাকে কাকে? অপশান বি নানা ফড়নবিসকে। আর এই নানা ফড়নবিস কে ছিল? নানা ফড়নবিস ছিল চিত্তপাবন বংশীয় এক মারাঠা ব্রাহ্মণ। আর এই নানা ফড়নবিসকে গ্র্যান্ড ড্রাফট তিনি বলেছিলেন মহারাষ্ট্রের শেষ প্রতিভাবান নেতা। অর্থাৎ নানা ফড়নবিস কী ছিল তাহলে? মহারাষ্ট্রের শেষ প্রতিভাবান নেতা। অপশানে আছে কি? ক্লাইভ। এই ক্লাইভের শাসন কার্যকর হয়েছিল 1765 থেকে 1767। তো আমাদের এই আনুষঙ্গিক জিনিসগুলো সবসময় মনে রাখতে হবে, কারণ এক্সামে তো সবসময় একইভাবে কোশ্চেন যে হুবহু এই কোশ্চেনটা আসবে সেই রকম তো না। এক্সামে তো কিছু সময় ঘুরিয়ে দিতে পারে। চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বিদারী ফল? অপশান এ তুলা, অপশান বি আপেল, অপশান সি স্ট্রবেরি, অপশান ডি আম। বিদারী ফল বলতে কি? যে সমস্ত ফল পেকে যাওয়ার পরে কি উন্মুক্ত হয়ে যায়, অর্থাৎ কি ফেটে যায়। তো এইখানে অপশানগুলোর মধ্যে কোনটি ফলটি ফেটে যায়? আমরা সাধারণত লক্ষ্য করেছি যে এই তুলাটিকে ফেটে যায়। তাহলে কি বিদারী ফলটা কি? অপশান এ তুলা। আর এই তুলা চাষ কোন মাটিতে সবচাইতে ভালো হয়? এই তুলা চাষ সবচাইতে ভালো মাটি হয় রেঙ্গুন মৃত্তিকাতে তুলা চাষ ভালো হয়ে থাকে, রেঙ্গুন মৃত্তিকাতে। আর তুলা চাষ সবচাইতে ভারতবর্ষের মধ্যে কোথায় বেশি চাষ হয়? তুলা সবচাইতে মহারাষ্ট্রে সবচাইতে বেশি পরিমাণ চাষ হয়। আপেল
আপেলে সবচাইতে কী ভালো পাওয়া যায়? আপেলে ম্যালিক অ্যাসিড সবচাইতে বেশি পাওয়া যায়। যদিও এখানে আপেলে কিছু পরিমাণে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় আপেলে, কিন্তু ম্যালিক অ্যাসিডের পরিমাণ আপেলে সবচাইতে বেশি থাকে। আম, আম কি? আম হচ্ছে ভারতের জাতীয় ফল। আর আমের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। চলো নেক্সট কোশ্চেন। আগ্রা নগরীর প্রতিষ্ঠাতা হলেন এ আলাউদ্দিন, বি বাহাদুর শাহ, সি সিকান্দার লোদি, ডি ইব্রাহিম লোদি। তো আগ্রা নগরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আগ্রা নগরের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশান সি সিকান্দার লোদি। অপশান এতে আছে কি? আলাউদ্দিন। এই আলাউদ্দিন খলজি কী ছিল? আলাউদ্দিন খলজি কী কাজ করেছিল? আলাউদ্দিন খলজি ছিল প্রধানত কি খলজি বংশের একজন সম্রাট। আর এই আলাউদ্দিন খলজির সময়কাল কত ছিল? 1296 থেকে 1316। আর এই আলাউদ্দিন খলজি করেছিল রেশনিং ব্যবস্থা চালু করেছিল। রেশনিং ব্যবস্থা, আলায়ে দরওয়াজা তৈরি করেছিল। তারপর এখানে দেখো অপশান ডিতে আছে কি? ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি কে ছিল? লোদি বংশের শেষ সুলতান ছিল ইব্রাহিম লোদি। আর লোদি বংশের প্রথম সুলতান বা প্রতিষ্ঠাতা কে ছিল? লোদি বংশের প্রথম প্রতিষ্ঠাতা ছিল কে? বহুলুল লোদি। এই বহুলুল লোদি একমাত্র যিনি ছিলেন কি দিল্লি সুলতানের আমলে বসেছিলেন, এবং তিনি কি ছিলেন? তিনি কোথাকার ছিলেন বাসিন্দা? তিনি ছিলেন একজন আফগান বাসিন্দা। আর এই ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের যুদ্ধ হওয়ার পরে এই লোদি বংশের সমাপ্তি ঘটে 1526 খ্রিস্টাব্দে। চলো নেক্সট কোশ্চেন। খোয়াই ভূমিরূপ দেখা যায় কোন জেলায়? এ মালদা, বি বাঁকুড়া, সি সুন্দরবন, ডি বীরভূম। তো খোয়াই ভূমিরূপ দেখা যায় অপশান ডি বীরভূম জেলাতে। আর এই বীরভূম কোথায় অবস্থিত? বীরভূম হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। অপশান সিতে আছে কি? সুন্দরবন। এই সুন্দরবন কি? সুন্দরবনের সবচাইতে কি বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ, যেটি কি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলনস্থলে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিতভাবে তৈরি করেছে এই বদ্বীপটি। আর এই সুন্দরবন কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তকমা পেয়েছে কী কারণে? ম্যানগ্রোভ অরণ্যের জন্য এই সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তকমা পেয়েছে। তো আমাদের এই সব জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর তোমরা চেষ্টা করো যে তোমরা কে কটা অ্যান্সার দিতে পারছো, কারণ প্রত্যেকেই তো আমাদের আসল জিনিস হচ্ছে এক্সামে ক্র্যাক করা। তো তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবে ততই বেশি এক্সামে হলে তুমি বেশি ক্র্যাক করার সম্ভাবনা বেশি থাকবে। চলো নেক্সট কোশ্চেন। প্রমোদ কর আদায় করে অপশান এ রাজ্য সরকার, অপশান বি কেন্দ্র সরকার, অপশান সি পঞ্চায়েত, অপশান ডি মিউনিসিপ্যালিটি। তো প্রমোদ কর আদায় করে কে? অপশান এ রাজ্য সরকার। আর আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে? বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে কে? মমতা ব্যানার্জি। অপশান সিতে আছে কি? পঞ্চায়েত। এই পঞ্চায়েত আমাদের ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে আছে? পঞ্চায়েত ব্যবস্থা আছে ভারতীয় সংবিধানে আর্টিকেল 40-এ। আর পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা বলা হয়েছে কত? 243 নম্বর ধারায়। আর পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে যে নির্বাচনী হিসাবে অংশগ্রহণ করে তার বয়স কত হবে? 21 বছর। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও তাই 21 বছর। চলো নেক্সট কোশ্চেন। স্বাধীন ভারতে কতবার জরুরি অবস্থা জারি হয়? তো এখন পর্যন্ত স্বাধীন ভারতে মোট 3বার জরুরি অবস্থা জারি হয়েছে। তো আমরা অপশানগুলো দেখি। অপশান এতে আছে কি? 3, অপশান বি 2, অপশান সি 8, অপশান ডি 5। তো স্বাধীন ভারতে এখন পর্যন্ত মোট কতবার? 3বার জরুরি অবস্থা জারি হয়েছে। আর প্রথম জরুরি অবস্থা জারি হয়েছিল কত সালে? 1962 সালে। কার আমলে? ইন্দিরা গান্ধীর আমলে। আর আমাদের এই জরুরি অবস্থা কত ধরনের জরুরি অবস্থা আছে? 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। এটা 352, 356 ও 360। চলো
আর হ্যাঁ, এখানে একটা জিনিস, আর এই যে জাতীয় জরুরি অবস্থা, এই জাতীয় জরুরি অবস্থা কে জারি করতে কে পারে? এটি শুধুমাত্র রাষ্ট্রপতি এই জাতীয় জরুরি অবস্থাটি চালু করতে পারে। চলো নেক্সট কোশ্চেন। তালিকোটার যুদ্ধ হয় কত সালে? অপশান এ 1560, অপশান বি 1565, অপশান সি 1577, অপশান ডি 1568। তো এই তালিকোটার যুদ্ধ হয়েছিল কত সালে? তো এই তালিকোটার যুদ্ধ হয়েছিল অপশান বি 1565 সালে। চলো নেক্সট কোশ্চেন। তারা মাছের গমনাঙ্গ, অপশান এ নালীপদ, অপশান বি ঘনপদ, অপশান সি মাংসলপদ, অপশান ডি কি ফিলিয়া। তো তারা মাছের গমনাঙ্গ কি বলা হয়? তারা মাছের গমনাঙ্গ হচ্ছে অপশান এ নালীপদ। আর তারা মাছটি কোথায় দেখা যায়? তারা মাছটি সমুদ্রে দেখা যায়, অপশান বিতে আছে কি ঘনপদ। ঘনপদ কার গমনাঙ্গ? অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ঘনপদ। মাংসলপদ কার? মাংসলপদ হচ্ছে শামুকের। চলো নেক্সট কোশ্চেন। কোন খনিজের অভাবে রিকেট রোগ হয়? অপশান এ ফসফরাস, ফি, অপশান বি এফি অর্থাৎ কি লোহা, অপশান সি সিএ অর্থাৎ ক্যালসিয়াম, অপশান ডি এমজি ম্যাগনেসিয়াম। তো রিকেট রোগ হয় সাধারণত, রিকেট হয় আমরা জানি কোন ভিটামিনের অভাবে? তো রিকেট হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। আর এই আমাদের এখানে বলছে কিসের, কোন খনিজের অভাবে? আর এই ভিটামিন ডি এর মধ্যে থাকে কি এই ক্যালসিয়াম। তাহলে রিকেট রোগটি হয় কি ক্যালসিয়ামের অভাবে। আর রিকেট ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম ঘাটতির ফলে হাড় ভঙ্গুর সৃষ্টি হয়, হাড়ের ভঙ্গুর সৃষ্টি হয়। এফি লোহা কোথায় দেখা যায়? লোহা দেখা যায় কি রক্তের ভিতরে লোহা দেখা যায়। ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম সাধারণত গাছের পাতায় তাদের খাদ্য তৈরি করতে সাহায্য করে। ফসফরাস কি? আমাদের যে সমস্ত কৃত্রিম সার তৈরি করি তার মূল উপাদান, তিনটি মূল উপাদানের মধ্যে একটি মূল উপাদান হচ্ছে ফসফরাস। চলো নেক্সট কোশ্চেন। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1897, অপশান বি 1902, অপশান সি 1885, অপশান ডি 1905। তো প্রথমে দেখি আমরা রামকৃষ্ণ মিশন। এই রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠিত করেছিল? এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত করেছিল কে? স্বামী বিবেকানন্দ। আর স্বামী বিবেকানন্দ কে ছিল? রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তো রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ 1897 সালে। আর এখানে স্বামী বিবেকানন্দ ছোটোবেলায় কী নামে পরিচিত ছিল? ছোটোবেলায় ছিল নরেন নামে পরিচিত ছিল। এই বর্তমান ভারত কে রচনা করেছিল? বর্তমান ভারত রচনা করেছে স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত এখানে আছে কি 1855। 1885 সালে কী হয়? 1885 সালে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। আর এটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বম্বে। কে প্রতিষ্ঠিত করেছিল? অ্যালান অক্টাভিয়ান হিউম। আর সেই সময়তে ভাইসরয় কে ছিল? লর্ড ডাফরিন। আর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? ডব্লিউ.সি. ব্যানার্জি। অপশান ডিতে আছে 1905। কী হয়েছিল? 1905 হয়েছিল পার্টিশন অফ বেঙ্গল বা বেঙ্গল ডিভাইডেশন। 1905 সালে বাংলাকে ভাগ করা হয়েছিল। একটি ভাগ করে কি, একটি ছিল কি ইস্ট বেঙ্গল আর একটি ছিল কি ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের প্রধান ছিল কি ঢাকা। বর্তমানে এটি কোথায় অবস্থিত? এটি একটি আলাদা দেশ এবং বাংলাদেশে অবস্থিত এবং বাংলাদেশের বর্তমান রাজধানী। চলো নেক্সট কোশ্চেন। ভারতের জাতীয় পতাকার অনুপাত কত? অপশান এ 4:3, অপশান বি
3:2, অপশান সি 3:1, অপশান ডি 5:2। তো আমাদের যে জাতীয় পতাকায় যে অনুপাত সেটি কি? অপশান বি 3:2। আর এই জাতীয় পতাকাটি রাষ্ট্রীয় মর্যাদা কবে পায়? 22শে জুলাই 1947 সালে রাষ্ট্রীয় মর্যাদা পায়। আর এই জাতীয় পতাকাটাই প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা কে উৎপাদন করেছিল? প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা ছিল ভিকাজি রুস্তুম কামাল, এবং পরবর্তীকালে পেঙ্গলেয়া ভেঙ্কাইয়ার দ্বারা এই জাতীয় পতাকাটি অঙ্কন করা হয় এবং ডিজাইন অঙ্কন করা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। বৃত্তিকর ধার্য করে? অপশান এ রাজ্য সরকার, অপশান বি কেন্দ্র সরকার, অপশান সি উভয়ে, অপশান ডি কেউই না। তো এই বৃত্তিকর ধার্য করে কে? বৃত্তিকর ধার্য করে অপশান এ রাজ্য সরকার। চলো নেক্সট কোশ্চেন। কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? অপশান এ কর্ণাটক, অপশান বি কেরল, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি উড়িষ্যা। তো করমণ্ডল উপকূল নামে পরিচিত কোনটি? তো অপশান এ কর্ণাটক। আর এই কর্ণাটকে ভারতবর্ষের মধ্যে কী সবচাইতে ভালো হয়? কর্ণাটকে সবচাইতে কফি উৎপাদন ভালো হয়, এবং কফি উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এই কর্ণাটক। কেরালা সবচাইতে কী বেশি পাওয়া যায়? কেরালা সবচাইতে মশলা সবচাইতে বেশি পাওয়া যায়। আর কেরালাই ভারতবর্ষের মধ্যে এক প্রথম রাজ্য যেখানে পণ বিরোধিতা আইন পাশ করা হয়েছে, এবং কলেজে ভর্তি হওয়ার জন্যে যে পণ বিরোধিতার একটি ডিক্লারেশন ফর্ম জমা করতে হয়। আর তামিলনাড়ু কোন উপকূলে অবস্থিত? তামিলনাড়ু মালাবার উপকূলে অবস্থিত। আর তামিলনাড়ুর একটি প্রধান বন্দরের নাম কি? তামিলনাড়ুর একটি প্রধান বন্দরের নাম হচ্ছে কি তুতিকিরিন। উড়িষ্যায় কী অবস্থা? উড়িষ্যায় ভারতের বৃহত্তম লেগুন হ্রদ অবস্থিত, সেটি কি? চিল্কা। চলো নেক্সট কোশ্চেন। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? অপশান এ বৈকাল, অপশান বি টিটিকাকা, অপশান সি উলার, অপশান ডি সুপ্রিয়ার। তো পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? অপশান বি টিটিকাকা। আর এই টিটিকাকা কোথায় অবস্থিত? এটি পূর্ব ও দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আর এর উচ্চতা হচ্ছে কি 3810 মিটার। অপশান এতে আছে কি বৈকাল। বৈকাল হচ্ছে কি পৃথিবীর গভীরতম হ্রদ। আর এটি কোথায় অবস্থিত? এটি রাশিয়ায় অবস্থিত। আর এর গভীরতা কত? 1637 মিটার। অপশান সিতে আছে উলারে কি ভারতের বৃহত্তম হ্রদ। আর এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত। অপশান ডিতে কি আছে? সুপ্রিয়ারটি কোথায় অবস্থিত? সুপ্রিয়া হচ্ছে উত্তর আমেরিকায় অবস্থিত, এবং এটি আয়তন হিসাবে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এবং ক্ষেত্র হিসাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হ্রদ। চলো নেক্সট কোশ্চেন। ভারত সরকার করোনা ভাইরাসের জন্য প্রথমে কত দিনের জন্য লকডাউন ঘোষণা করেন? তো অপশান এতে আছে কি 7 দিন, অপশান বি 14 দিন, অপশান সি 21, অপশান ডি 30 দিন। তো ভারত সরকার সর্বপ্রথম করোনা ভাইরাসের জন্য কত দিনের লকডাউন জারি করেছিল? সর্বপ্রথম জারি করেছিল 21 দিনের লকডাউন জারি করেছিল, অর্থাৎ অপশান সি। আর এই ঘোষণা করেছিল কে? এটি ঘোষণা করেছিল প্রাইম মিনিস্টার। তো আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারের নাম কি? নরেন্দ্র দামোদর দাস
মোদি। তো চলো নেক্সট কোশ্চেন। করোনা ভাইরাসের জন্য কোন দেশে সর্বাধিক মৃত্যু হয়েছে? অপশান এ আমেরিকা, অপশান বি ভারত, অপশান সি চীন, অপশান ডি রাশিয়া। তো এই করোনা ভাইরাসের জন্য সর্বাধিক পরিমাণে মৃত্যু হয়েছিল কোথাকার? অপশান এ আমেরিকা। আর এই করোনা ভাইরাস 2019 সালে সর্বপ্রথম কোথায় দেখা দিয়েছিল? 2019 সালে সর্বপ্রথম অপশান সি চীনে দেখা দিয়েছিল। আর এই চীনের রাজধানীর নাম কি? চীনের রাজধানীর নাম হচ্ছে বেজিং। আর চীনের মুদ্রার নাম কি? ইয়ান। আমেরিকার রাজধানীর নাম কি? ওয়াশিংটন ডিসি। আর আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে জো বাইডেন। তিনি কততম প্রেসিডেন্ট? 46। অপশান এতে আছে কি? ভারত। তো ভারতের রাজধানী কোথায়? দিল্লি। আর ভারতের মুদ্রার নাম কি? রুপি। ভারতের বর্তমান প্রেসিডেন্ট কি? ভারতের প্রেসিডেন্ট হচ্ছে রামনাথ কোবিন্দ। চলো আজকের শেষ কোশ্চেন। কাউ প্রোটেকশন বিল 2021 উপস্থাপন করা হয়েছে কোন রাজ্যের বিধানসভায়? অপশান এ গুজরাট, অপশান বি আসাম, অপশান সি তেলেঙ্গানা, অপশান ডি কর্ণাটক। তো কাউ প্রোটেকশন বিল উপস্থাপন করা হয়েছে অপশান বি আসামে। তো এই ছিল আজকের ক্লাস। তো তোমরা কে কটা অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।